যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেয়াদবি করলে মানুষ মুসলমান থাকে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। কতটি দল হবে বাবা? মুসলমান নামে 73টি দল হবে। আল্লাহর হাবিব বলছেন কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলটি আমার এবং আমার সাহাবীর তরিকাতে চলবে ওই দল হবে জান্নাতি। তাহলে কটা দল হবে বাবা? 73টি দল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন দল বের হবে চেহারায় দাড়ি থাকবে, নামাজ তোমাদের চাইতে বেশি পড়বে, রোজাও তোমাদের চাইতে বেশি রাখবে, কিন্তু ইসলামের সাথে তাদের সম্পর্ক থাকবে না। রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে নামাজিতে মসজিদ ফুল থাকবে, মুসাল্লিতে মসজিদ ভরে যাবে, কিন্তু তার মধ্যে একটাও ঈমানদার থাকবে না, একজন ব্যক্তি মুসলমান থাকবে না। কারণ কি? পৃথিবীর মুসলমান নামাজ তো থাকবে, আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা সঠিক থাকবে না, রোজা তো রাখবে, আল্লাহ রাসূলের ব্যাপারে আকীদা সঠিক থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান যদি মুসলমান থাকতে হয় তো আল্লাহ রাসূলের ব্যাপারে, সাহাবা আহলে বাইতের ব্যাপারে নিজের আকীদাকে সঠিক রাখতে হবে। ওই সঠিক আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে শর্ট করে বলা হয় সুন্নি জামাত। তাহলে বলেন তো বাবা 73টি ফিরকা হবে, কে বলেছেন? আমাদের নবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি মিথ্যা হতে পারে? এর জোরে বলতে হবে। রাসূল পাকের কথা কি ভুল হতে পারে? কোনোই মতে হতে পারে না। এই যে 72 ফিরকা জাহান্নামী হবে, আকীদা খারাপ হওয়ার কারণে হবে, আল্লাহ রাসূলের বেয়াদবি অপমান করার কারণে হবে। এর एग्जांपल উদাহরণ আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করব। আজ বাংলাদেশ, পাকিস্তান, ভারতের মাটিতে নানা রকমের ফিরকা পাওয়া যায়। ওই ফিরকাদের প্রতিষ্ঠাতারা, তাদের আকাবির ইমামগণ নিজ নিজ পুস্তকের মধ্যে, কিতাবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে এত জঘন্য আকীদা লিখে রেখেছে, যেইগুলি কথা আবু জেহেল বলতে পারেনি তারা বলে রেখেছে, যেইগুলি কথা উতবা শাইবা বলতে পারেনি তারা বলে রেখেছে, ইহুদি খ্রিস্টান পর্যন্ত আল্লাহ রাসূলের ব্যাপারে যেইগুলি নাপাক শব্দ ব্যবহার করতে পারেনি, আজকে দাড়ি টুপিওয়ালা নামধারী মুসলমানেরা নিজের কিতাবের মধ্যে আল্লাহ রাসূলকে গালি দিয়ে রেখেছেন। এজন্য পৃথিবীর মুসলমান সবচাইতে ডেঞ্জার হচ্ছে আস্তিনের সাপ। আপনার বিদেশি কোন লোক যদি দুশমন থাকে, সে আপনার ক্ষতি করতে পারবে যখন আপনি বিদেশে যাবেন। কিন্তু আপনার পড়োশিতে যদি দুশমন থাকে, আপনার গ্রামে যদি দুশমন থাকে, আপনার ঘরে যদি দুশমন থাকে, আপনাকে কোনোদিন কুলাতে দিবে না, আপনাকে কোনোদিন আগে বাড়তে দিবে না। এই জন্য পৃথিবীর মুসলমান, ইহুদি আমাদের দুশমন, এটা আজ থেকে নয়, রাসূল পাকের যুগ থেকে। আল্লাহ কুরআন পাকে বলেছেন তোমাদের দুশমন হচ্ছে ইহুদি এবং নাসারা, তাদের সাথে যারা বন্ধুত্ব করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। তো ইহুদি আমাদের দুশমন 1450 বছর পূর্বে কুরআন বলে দিয়েছেন, নাসারা আমাদের দুশমন 1450 বছর পূর্বে কুরআন বলে দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম নিজের জামানাতে আমল করে দেখিয়েছেন এবং কুরআন পাকে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার নবীর শানে চুল পরিমাণে বেয়াদবি করবে তারাও তোমাদের দুশমন। তো ইহুদি আমাদের দুশমন, নাসারা আমাদের দুশমন, এরা অমুসলিম হওয়ার কারণে আমাদের দুশমন আমরা বুঝতে পারছি। কিন্তু যখন কোনো দাড়িওয়ালা ব্যক্তি মাথাতে টুপি রেখে মৌলবি সেজে, মুফতি সেজে, ইসলামিক স্কলার সেজে স্টেজে বসে আল্লাহ রাসূলের বেয়াদবি করে, তখন আমাদের সমাজের কিছু লোক বুঝতে পারে না, তারা মনে করে হয়তো এটা ঠিক বলছে। এই জিনিসটা আছে না নাই বাবা? তারা মনে করে ঠিক বলছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, আল্লাহকে মানি, নবীকে মানি, সাহাবী মানি, আহলে বাইত মানি, পীর ওলিদেরকে মানি, মানি কি মানি না বাবা? কিন্তু আজকে আমরা যুগ যুগ থেকে যে আমল করে আসি, আজকে কিছু মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় এগুলো সব ভুল।
আপনারা যুগ যুগ থেকে মানুষের ইন্তেকালের পর ইসালে সওয়াব করেন 40 চাহরমের নামে। তারা বলতে চায় বিদআত। মিনহা খলাকনাকুম বলে মাটি দেন, কিছু লোক বলতে চায় শিরক। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেন, কিছু লোক বলতে চায় হারাম। কিন্তু আপনি যদি তাদের কথা মানেন তো পূর্বের সবাই জাহান্নামে চলে গেছে, এই লোকটা জান্নাত ওর আব্বার কাছ থেকে নিয়ে এসেছে। এটাই তো বুঝায় এই ধরনের মৌলবি। আর আমরা যদি সঠিক মশলাটা বলি তো তারা মানুষকে বুঝাতে চায় যে এরা সব ভুল ভাল বলে। এই পৃথিবীর মুসলমান, এই জাতি, এই কওম শুধু আমাদের ভুল নয়, এরা তো নিজের বক্তব্যের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের পর্যন্ত ভুল ধরে রেখেছে। এরা রাসূল পাকের ভুল ধরেছে। আবু জেহেল, আবু লাহাব কোথায় বাড়ি ছিল বাবা? মক্কাতে বাড়ি ছিল। আমার নবীর আপন চাচা আবু লাহাব পাক্কা কাফির। আবু জেহেল রাসূল পাকের এলাকার লোক, পাক্কা কাফির। মক্কাতে তার বাড়ি। রাসূলের পাক জন্মগ্রহণ করেছেন, নবুয়াতের এলান করেছেন। আবু লাহাব দেখেছে, আবু জেহেল দেখেছে। তারা রাসূলের পাকের ভুল খোঁজার জন্য নবী পাককে ছোট করব বলে রাসূল পাকের ভুল বের করার চেষ্টা করেছে। কিন্তু আবু জেহেলের মতন কাফির, আবু লাহাবের মতন কাফির, মক্কা মদিনার কোটি কোটি কাফির আমার আপনার নবী মুস্তাফার চুল পরিমাণে ভুল খুঁজে পায়নি। কিন্তু আজকে কিছু ইংরেজদের দেওয়া আহলে হাদিস নাম রেখে, ওয়াহাবি নাম রেখে কিছু নাপাক মৌলবি বেরিয়েছে। তারা স্টেজে বক্তব্য দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক জায়গাতে ভুল করেছেন, বলে নাউজুবিল্লাহ। তাহলে যে জাত, যে কওম, যে নিকৃষ্ট ব্যক্তি, যে ফিরাউন এবং নামরুদের উত্তরসূরি আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল বের করতে পারে, এই নাপাক লোক জাহাঙ্গীরের মতন মৌলবীর ভুল বের করবে না? এই অপবিত্র লোক মুফতি সাহেবের ভুল বের করবে না? মুহাদ্দিসের ভুল বের করবে না? কিন্তু মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী ভুল করেছেন। এইগুলো তাবলীগ জামাতের আকীদা, দেওবন্দীদের আকীদা, আহলে হাদিস ওয়াহাবিদের আকীদা। আর আমার নবী মুস্তাফা জীবনে ভুল করেনি, এটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা। এবার আপনি বলেন যে সুন্নি হওয়াতে লাভ আছে না ওয়াহাবি হওয়াতে লাভ আছে? এবার আপনি নিজেকে সুন্নি বলাতে অহংকার করবেন কি করবেন না? জি, মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত এমন একটি পবিত্র জামাত, এই জামাত দুনিয়াতে যতদিন আছে ততদিন কিয়ামত আসবে না। এই জামাত যখন শেষ হয়ে সব মানুষ নিজের ঈমানকে বিক্রি করে দিবে, নামাজ রোজা সব থাকবে, সুন্নি আকীদাকে যখন ত্যাগ করে দিবে, তখনকার কথা রাসূলে পাক বলেছেন পুরো মসজিদ নামাজিতে ফুল থাকবে কিন্তু মুসলমান থাকবে না। কারণ মুসলমান হচ্ছে একমাত্র সুন্নি জামাতের মানুষ। আর আমাদের মুসলমান হওয়ার সবচেয়ে বড় দলিল কি? আমরা কোনোদিন নবী মুস্তাফার গুস্তাখি করি না। আমরা কোনোদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে বাজে কমেন্ট করি না। এইজন্য পৃথিবীর মুসলমান আগে একটি মাসলা শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি এমন মহান ব্যক্তি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো সেই ব্যক্তি আমি আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমার নবী নিজে থেকে কিছু বলে না, আমি যা বলাই আমার নবী সেটাই বলে। তো রাসূল পাকের ভুল বের করলে তো আল্লাহর ভুল বের করা হবে। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার হাবিব আপনি বিশ্ববাসীকে বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর আনুগত্য করো। যদি আমি নবীকে খুশি করে নাও ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আল্লাহ কোরআন পাকে বুঝিয়েছেন যে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, রাজি করতে চাও, তো আমার নবীকে ভালোবাসো, রাসূলকে রাজি করো। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তার প্রতি অভিশাপ। তো আল্লাহকে তো কষ্ট দিতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তো আল্লাহকে কষ্ট দেওয়া অসম্ভব রয়েছে। আল্লাহ বুঝিয়েছেন আমার নবীকে কষ্ট দেওয়া মানে আমি আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক পবিত্র কোরআনে এটাই বুঝিয়েছেন। আর মহান রব্বুল আলামিন বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এ আমার প্রিয় হাবিব
আমি আপনার প্রশংসাকে, আপনার জিকিরকে উঁচু করে দিয়েছি। কত উঁচু করেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীর করতে গিয়ে সাহাবী রাসূল বলছেন, এর অর্থ হচ্ছে যেখানে আল্লাহর প্রশংসা হবে সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা হবে। এই সম্মান, এই মর্যাদা আল্লাহ নিজের নবীর বয়ান করছেন।